গত 1-2 দিন ধরে বিশেষ করে কিছু বিষয় ফেসবুক, ইউটিউব, বিভিন্ন টিভি চ্যানেল, মিডিয়াতে বেশ সমালোচনা হচ্ছে। একটা বিষয় হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। ২ নম্বর বিষয় হচ্ছে বিসিএস এর প্রশ্ন ফাঁসের বিষয়টা। অবাক করা তথ্য, বিসিএস এর মতো একটা পরীক্ষা, সেখানে প্রশ্ন ফাঁস হয়েছে ৩৩তম থেকে ৪৬তম বিসিএস এর প্রশ্ন ফাঁস। এক আবেদ আলী চাচা, ওরে সর্বনাশ, সে নাকি কোটিপতি, ছিল কি টিএসসির চেয়ারম্যানের ড্রাইভার। হাস্যকর বিষয় না? সেই লোক আবার হচ্ছে নামাজ পড়তে পড়তে কপালের এই জায়গাতে হচ্ছে করা, আজ আমার মতো করা ফলাইছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ছেলে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে দেখলাম, কিছু ছবি দেখলাম, একটা ভ্যানের উপরে তুলে নামাজ পড়তেছে, ভ্যানের উপরে গদি বিছানো আছে। তারপরে হচ্ছে একটা দেখলাম হচ্ছে কোথায় ড্রাইভিং সিটে বসা, উনি তো ড্রাইভারই ছিলেন, ড্রাইভিং সিটে বসা অবস্থায় স্টিয়ারিং এর উপরে সেজদা করতেছে। আসলে অবৈধ টাকা ইনকাম করার পরে এখন এসে নামাজে ঢিপাইতে ঢিপাইতে কপাল একবারে হচ্ছে কয়লা খনি বানায় ফেলছে, বড় প্রক্রিয়া কয়লা খনির ছোট কয়লা খনি। সেই লোক কি করব, কি করার? আচ্ছা, একটা ড্রাইভারের যদি কোটি টাকার মালিক হয়, তাইলে তার যার আন্ডারে ড্রাইভার ছিল তার কত মিলিয়ন টাকা থাকতে পারে? আসলে কি এদের বিচার হবে? আসলে কি বাংলাদেশের টাকার সংকট? আমার যদ্দূর মনে হয় বাংলাদেশের এই আমলা, কামলা, ড্রাইভার, পিওন, এদের কাছে যত টাকা আছে, অন্তত পক্ষে বাংলাদেশের 2-4টা বাজেটের যত টাকা আছে, যত টাকার বাজেট হয়, বাজেটের সম্পূর্ণ টাকা এই সমস্ত লোকজনের কাছে আছে, এই সমস্ত লোকজনের কাছে। এদের টাকাগুলো যদি নিয়ে আসা বাংলাদেশে ফেরত আনা যায় এবং এই টাকাগুলো যদি বাজেট করা হয়, প্রত্যেকটা মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেকটা মানুষের মানে প্রচুর পরিমাণে বাজেটের অন্তত কোনো ঘাটতি থাকবে না। কারোর কাছে লোনের জন্য অ্যাপ্লাই করতে IMF, বিশ্ব ব্যাংক, ওদের জন্য ধন্যবাদ ধরা লাগবে না। অবাক করা কথা। আর একটা আন্দোলন চলতেছে কি, কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে কোন এক মুক্তিযোদ্ধার নাতি নাকি বলছে হচ্ছে মুক্তিযুদ্ধ আমার দাদারা করছে, মানে দেশের মালিক তোমার বাপ দাদাই। আমরা কারা? আমরা ভাড়াটিয়া। ভাড়াটা দিব ঘরে ভাই, আপনারা আসেন, ভাড়াটা নিয়ে যান। মুক্তিযোদ্ধা যারা আছেন ভাই, আসেন আমাদের কাছে ভাড়াটা তোলেন। নির্লজ্জের মতো কথাগুলো বলে। কোনো একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা নাই তারা এই সুবিধা পাওয়ার লোভে মুক্তিযুদ্ধ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, কোনো একজন লোক এই সমস্ত সুবিধা নেওয়ার লোভে মুক্তিযুদ্ধ করে। তারা নিঃস্বার্থভাবে দেশের জন্য মুক্তিযুদ্ধ করছে, তারা দেশের মানুষ স্বাধীন হয়। এই স্বাধীনতার জন্য না ভাই, এই স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করেনি। ঠিক আছে, ভালো কথা, সুবিধা মুক্তিযোদ্ধারা পেতেই পারে, তাদেরকে দিচ্ছে, সরকার যথেষ্ট পরিমাণে দিচ্ছে, এখনও দিচ্ছে। যারা বেঁচে আছে, যারা মারা গেছে, তাদের ছেলেরা পাচ্ছে। তাদের নাতি পুতি পোষ্য বাড়ির আরও কোনো লোকজন থাকলে তাদেরকে ধরে নিয়ে এসে নাতিপুতি বানায়, তাদেরকে সরকারি চাকরিতে বিশেষ সুবিধা। কেন রে ভাই? আর মানুষ বেশিরভাগ সরকারি চাকরিতে অন্তত পক্ষে 66-65% উঠা। আর মানুষগুলো কি করছে? তারা কি অপরাধ করছে? এইভাবে চলতে থাকলে দেশ একসময় মেধাশূন্য হয়ে যাবে, মেধাশূন্য। দেশের উপর মহলে যারা বসবে, তারা তো আসলে ভালো ব্রেন নিয়ে তো ওই বড় জায়গাতে যায়নি, যাওয়াও সম্ভব না। যার কারণে জাতি একসময় মেধাশূন্যতায় ভুগবে, সম্ভব না। আপনারা দেখছেন, শুনছেন, বুঝছেন। আসলে আবেদ আলী একজন আবেদ আলী না, আবেদ আলীর মতো প্রত্যেকটা আবেদ আলী প্রত্যেকে এলাকায় রয়েছে, প্রত্যেকের বাড়ির আশেপাশে রয়েছে। আপনার প্রতিবেশী হিসাবে দেখবেন একজন আবেদ আলী আছে।
এদের মতো অনেকে আছে, চাকরি করে পিওনের, বাড়ি তুলছে 5 তলা, ব্যাংকে কোটি কোটি টাকা, তার ছেলেরা পরে বিদেশে, দেশে না, বিদেশে লেখাপড়া করতেছে। জিজ্ঞেস করেন তো ভাই, আপনি বেতন কত পান? আপনার সামনে কোনোদিন দাঁড়ায় 2টা কথা বলবে না। একজন 4th শ্রেণীর কর্মচারী, তার যদি কোটিশো কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, রিসোর্ট থাকে, হোটেল থাকে, কি বলবো? আসলে আমাদের কপাল পরে আমরা তো কারো মুক্তিযোদ্ধার সন্তান হতে পারিনি, বা কোনো ড্রাইভার টিউনের ছেলে হতে পারিনি। সাধারণ মানুষ, কমন পিপল, সবচাইতে বেশি দেখাই দেয় আমরা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করেন ভাই আমাদের জন্য, আমরা যেন তো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি।